সাবেক প্রধানমন্ত্রী তিনি একটি বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি নেতাদের যেটা বলেছেন যে তিনি সাবেক নন, কারণ তিনি পদত্যাগই করেন, তিনি আজও প্রধানমন্ত্রী। এমনকি বর্তমানে যে বাংলাদেশ সরকার সেটি একটি অবৈধ সরকার, এবং আমি বলছি এই কারণেই, প্রশ্ন করতে পারে যে কোত্থেকে জানলেন এরকম কথা। আজকে উনি শেখ হাসিনার নামে একটি বিবৃতি জারি হয়েছে 1 আগস্টের দিন। সেই বিবৃতির তিনি শেষ অংশে তিনি বলেছেন, আমি পদত্যাগ করে এখানে ভারতে আসি, আমি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিই। ফলে সেই হিসেবে তিনি তার দিক থেকে বলা যেতে পারে যে তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন, এবং তিনি মনে করছেন অনৈতিকভাবে তাকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বৈঠকটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল, এবং আমি যতদূর এখনো পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে যে মূলত প্রেসিডিয়াম সদস্য, তার মধ্যে যারা জীবিত এবং কোনো ক্রমে ভারতে এসছেন, বা কেউ কেউ হয়তো জুমে যুক্ত হয়েছেন বাইরে থেকে, কারণ প্রত্যেকের তো লোকেশন সবার ভারত কিনা, ভারতের নির্দিষ্ট দিল্লি কিনা, এমনকি আগরতলা কিনা, গুয়াহাটি কিনা, কলকাতা কিনা, এ বিষয়ে নিশ্চিত নয়। ফলে সবার শারীরিক ভাবে হয়তো সকলে উপস্থিত ছিলেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে, সন্দেহ আছে। হয়তো সেক্ষেত্রে ভারত সরকারের কিছু নিষেধাজ্ঞাও থেকে থাকতে পারে।